সোয়া 4 গ্রাম, তো সোয়া 4 গ্রাম যদি 1 মিসকাল হয় তাহলে আপনার 20 মিসকাল নেশাব ছিল। 20কে সোয়া 4 দিয়ে গুণ দেন, 20কে 4 20 80, হ্যাঁ, আর 20 থেকে 20কে ওই যে সোয়া সোয়া করে কত হবে, 5 5 হয়ে যাবে, তাহলে কত হইল 85 গ্রাম। এবার বুঝতে পেরেছেন? 85 গ্রামটা জানা আছে না, যে স্বর্ণের নেশাব হচ্ছে 85 গ্রাম। আর যদি ভরিতে জানতে চান তাহলে সেটা হচ্ছে 7.5 ভরি বা 7.5 তোলা। ক্লিয়ার সব হিসাবগুলি? জি হ্যাঁ, এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। 4 নম্বর, চাঁদি। চাঁদি এবং টাকা পয়সা এর নেশাব হচ্ছে, সহিহ বুখারীতে রয়েছে, এর আগে হাদিস গেছে, সামনে আসছে, কত উকিয়া? 5 উকিয়া। আর 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। সব ভুলে গেছেন, 40 দিরহাম। তাহলে কত হয়ে যাবে? 5 উকিয়া হচ্ছে নেশাব, আর 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। তো কত দিরহাম হবে? 5 দিয়ে 40কে গুণ দেন, 200 দিরহাম, মানে 200 রৌপ্য মুদ্রা। দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, আর দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, প্রাচীন যুগে। কিন্তু এখনকার যুগে কোনো দেশের টাকার নাম দিরহাম, কোনো দেশের টাকার নাম হচ্ছে দিনার। আপনি ভাবিয়েন না যে মনে হয় ওই দেশে স্বর্ণের টাকাই চলছে আর ওই দেশে রূপার টাকায় চলছে, আর রিয়ালটাই শুধু এমনি টাকা, তাই না? এখন পাশে বাহরাইনের টাকার নাম কি? দিরহাম। দুবাইয়ের, আরব আমিরাতের দিরহাম, হ্যাঁ, কুয়েতের দিনার। তো অনেকে ভাবতে পারে ওই যে শেখ তো দিনার দিরহাম আলোচনা করছে, মনে হয় হ্যাঁ কুয়েত যেতে হবে স্বর্ণের টাকা ইনকাম করার জন্য। না 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 না, এরকমই কাগজেরই টাকা। জি জি। তো নামগুলো শুধু আছে। তাহলে 200 দিরহাম হয়ে গেল। 200 দিরহাম কত গ্রাম হয়? গ্রামে কারো মনে আছে? আচ্ছা, ভরিতে চাঁদির নেশাব কত ভরি, কত তোলা? 52। কে বলল? হ্যাঁ, হাত তুলে। 52টা কে বলেছে? হ্যাঁ, এত আড়ে, মানে এর আড়ে এমনি কি পর্দার আড়ালে, মাশাআল্লাহ। তো সবচেয়ে ক্ষুদ্র ছাত্রগুলির একটি কিন্তু আমাদের নিয়মিত ছাত্র, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক তার এলম আমলে, দিন দুনিয়া সবারই আল্লাহ বরকত দিক। আপনাদের আবার রাগ করিয়েন না যে খাস করে দোয়া হয়ে গেল, হ্যাঁ, সবার জন্য সমান দোয়া, আমাদের সবারই আল্লাহ বরকত দিক। তো বলছিলাম 52 ভরি বা তোলা, জি, 200 দিরহামে, যেটা গ্রামে ওজন হচ্ছে 595, হ্যাঁ, 595, একটু এদিক ওদিক কেউ বয়ান করেছে, সেগুলো না। ওই হ্যাঁ, খামসমিয়া খামসাতুম তিসউনা গ্রামান, 595 গ্রাম। জি, আশা করি বোঝা গেছে। বাকি থাকলো কি তাহলে? 5 নম্বরটা বাকি, ব্যবসায়ী সামগ্রী। ব্যবসায়ী সামগ্রী কাকে বলে? যেটা মানুষ ব্যবসা করে। সেই ব্যবসা আপনার দোকানপাটের ব্যবসা হইতে পারে, অন্য কোনো ব্যবসা, আপনার রিয়েল এস্টেটের ব্যবসা হইতে পারে, খাবার দাবার ব্যবসা হইতে পারে, হ্যাঁ, হোটেলের ব্যবসা হইতে পারে, গাড়ির ব্যবসা হইতে পারে, যেসব এজেন্সিগুলো রয়েছে, আছে না, গাড়ির ব্যবসা হইতে পারে। তাহলে ব্যবসায় সামগ্রীতে জাকাত রয়েছে। কীভাবে জাকাত? প্রত্যেক বছর যখন পুরা হবে, যখন থেকে ব্যবসা শুরু করেছে তখন থেকে বছর পুরা হইলে হিসাব লাগাবে যে আমার শোরুমে কতটা গাড়ি আছে, হ্যাঁ, টয়োটা কোম্পানির এজেন্সি, কিয়ার এজেন্সি, অমুকের এজেন্সি, তমুকের এজেন্সি, প্রতি বছরে হিসাব লাগবে যে আমার কত গাড়ি আছে এবং কোন কোয়ালিটির গাড়ি আছে, এগুলির মূল্য কত। মূল্য ধরবে আমার দোকানে কত টাকার মাল সামান আছে, এখন কত টাকা দিয়ে শুরু করে সেটা দেখবে না, কত টাকা এখন আচ্ছা, সেটা কমেও যেতে পারে আবার বেশি হইতে পারে। তারপরে জাকাত দেবে। তাতে কত জাকাত দেবে? ওই স্বর্ণ চাঁদির পরিমাণ, যে 40 ভাগের 1 ভাগ জাকাত দিবে। আশা করি জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। জাকাত লাগবে নাকি সে যেগুলি মানুষ নিজের দৈনন্দিন ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে, যেমন খাওয়া দাওয়ার জন্য কিছু খাবার দাবার বাড়িতে রেখেছেন, হ্যাঁ, কিছু পানীয় রেখেছেন, কিছু বিছানা আছে, হ্যাঁ, ফার্নিচার আছে বাড়ি, দামি দামি ফার্নিচার অনেকের বাড়িতে আছে, অনেকের দামি দামি ফার্নিচার আছে। তারপরে বাড়িঘর আছে, ধনীদের প্রত্যেক শহরে একটা করে বাড়ি আছে, জি, না হলে কয়েক শহরে বাড়ি আছে, হ্যাঁ, ঢাকাতে বাড়ি, ওইদিকে রাজশাহীতে একটা বাড়ি করে রেখেছে, ওইদিকে খুলনা একটা বাড়ি করে রেখেছে, ওইদিকে বিদেশে একটা বাড়ি করে রেখেছে, এইদিকে মক্কাতে একটা ফ্ল্যাট নিয়ে রেখেছে, জমজম টাওয়ারে, না হয় আমি জানি এরকম লোক আছে কিছু, জি, হিলটনে। তো অথবা অন্য অন্য পশু আছে, গরু চাষাবাদের জন্য আছে, অথবা দুধ খাওয়ার জন্য গরু, আপনার গাভী আছে, ইত্যাদি সব আছে। এগুলোতে নেই। এইরকমই ঘোড়া আছে বাড়িতে, ঘোড়া আছে, 2-4-5টা ঘোড়া আছে, জি, যেগুলিতে চড়ছেন, এগুলোতে জাকাত নেই। এইরকমই গাড়ি আছে ব্যবহার করার জন্য,
এগুলোতে হ্যাঁ জাকাত নেই। এইরকম পোশাক, দামি দামি পোশাক আছে, অনেকের দামি দামি পোশাক রয়েছে, এগুলোতে জাকাত নেই। এই মর্মে সহিহ বুখারী 1371, সহিহ মুসলিমের 1631 হাদিস, লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসি সাদাকা। কোন মুসলিমের দাস দাসীতে জাকাত নেই, যে দাস দাসী বাড়ির সংসারের কাজকর্মের জন্য আছে। ওয়ালা ফারাসেহি, আর আজকালকার চাকর চাকরানি নয়, কাজের ছেলে কাজের মেয়ে নয়, সেটা হচ্ছে কৃতদাসের যুগের কথা বলছি, তাতেও জাকাত নেই যদি ব্যবসা সেটা না হয়। এইরকমই ঘোড়া যদি নিজের ব্যবহারের জন্য হয় তাহলে তাতে জাকাত নেই।